আসসালামু আলাইকুম। এমসিএন টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা খুব সহজে একটা খুব সুন্দর বা খুব ভালো মানের একটা ফেসবুক আইডি আমরা এফবি আইডি কাজ করছি, ক্রিয়েট করছি। অনেকে অনেক প্রবলেমের মধ্যে সমস্যার মধ্যে পড়ছেন, তো আজকে কিছু প্রবলেমের সমস্যার সমাধান দিতে আমি চেষ্টা করব। আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে ক্রপড ফটো। ফটোর ব্যাপারে বলতে আমরা অনেক সময় দেখি যে মাথা কাটা, অর্ধেক মাথা বা বিভিন্ন সাইড কাটা, এগুলো ছবি অনেকে দিচ্ছেন, যেগুলো সমস্যা। আমরা ডাইরেক্ট web.facebook.com থেকে অনেক ছবি ফটো ডাউন আপলোড করে থাকি, যার কারণে ছবিগুলো ক্রপড হয়ে যায়। তো আজকে আপনাদের নতুন সিস্টেম বা অনেকে আপনারা জানেন যে ফ্রি.ফেসবুক থেকে আপনারা ফ্রিভাবে খুব সুন্দরভাবে ফুল ফটোটা আপলোড করতে পারবেন। আমরা web.facebook.com থেকে যখন ফটো আপলোড দিব তখন সেই ফটোটা ক্রপ হিসেবে হয়, সেখানে ফুল ক্রপ করে দিলে তাহলে পুরো ছবিটা নিয়ে নেবে। কিন্তু আমরা যখন ফ্রি.ফেসবুক থেকে যখন ফটো আপলোড দিব তখন ক্রপ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, এখানে সম্পূর্ণ ফটোটাই আপলোড নিয়ে নেয়। এর মাধ্যমে আমরা ছবিটা web.facebook থেকে যখন আমরা ফটো আপলোড দিই তখন ছবিটা ছোট হয়ে যায়, অনেক সমস্যা হয়, অনেক ঝামেলা হয়। কিন্তু আমরা ফ্রি.ফেসবুক থেকে কোনো মেগাবাইট ছাড়াই, আপনার যদি মেগাবাইট নাও থাকে বা স্পিড একটু কম থাকলেও কোনো অসুবিধা নেই, আপনারা ফুল ফটোটাই আপলোড দিতে পারছেন। কিন্তু ওয়েব থেকে যখন আমরা ফটো আপলোড দিই অনেক মেগাবাইটের প্রয়োজন আছে বা নেট স্পিডের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমরা ফ্রি.ফেসবুকটা ইউজ করতে পারি। অনেক সুবিধা, অনেক ভালো হিসেবে আমরা এটা ব্যবহার করতে পারি। তো আপনাদের আজকে একটু দেখাই যে এডিট প্রোফাইলে গেলাম, আমি একটা ফটো আপলোড দেব। ফটো আপলোড দিলাম, তো আমরা দেখাই যে এটা ফটো আপলোড দিলাম। ফটো আপলোড দিলে এটা ফুল রেজলিউশনের ফটোটাই আপলোড হয়ে যাবে। আমরা চারটা ফটোই আপলোড দিয়ে দেবো। আপনারা এইভাবে ফটোটা আপলোড দিয়ে দিতে পারবেন, যে একদম সিরিয়াল এভাবে আপনারা ফটো যদি আপলোড দেন তাও চলবে। আর এটাতে আমাদের কোনো না পড়লেও চলবে। এটাতে আপনারা খুব সহজে শান্তিতে বা খুব তাড়াতাড়ি ফুল ফটোটা আপলোড করতে পারবেন। আমাদের ফটোটা আপলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল ফটোটা আপলোড নিয়ে নিচ্ছে। আমরা যদি web.facebook.com থেকে ফটোটা আপলোড দিতাম তাহলে আপনার মোটামুটি ফুল হতো না, আপনার ফুল ফটোটা হতো না, ক্রপড হয়ে যেত অনেকটাই। তো যাই হোক, আমাদের আপনাদের কিছু কিছু এই দেখাচ্ছি, সেটা হলো যে আপনাদের কিছু কিছু দেখাচ্ছি যে ছবিগুলো কখনো অ্যালাউ না, বা এগুলো দিলে ফেসবুকের ভালো কোয়ালিটির ফেসবুক হচ্ছে না। যেমন এই যে দেখেন, আপনারা দেখতে পাবেন যে মাথা কাটা দেখতে পাচ্ছেন, চারিদিকটা কাটা, উপরে মাথা কাটা, তারপরে সাইড কাটা, একাধিক ছবি ছোট, এই ছবিগুলো কখনোই চলবে না। আপনাদের যে ছবিগুলো দিতে হবে সবসময় সেগুলো হচ্ছে কোয়ালিটি সম্পন্ন ছবি, রেজলিউশন, মোটামুটি রেজলিউশনগুলো আপনারা ছবির নিচের ছবি ডান দিকে ক্লিক করে প্রপার্টিসে গেলে আপনারা ছবির রেজলিউশনগুলো দেখতে পারবেন। সাইজ 99 কিলোবাইট, আর এটার রেজলিউশন মোটামুটি হচ্ছে 1 মিনিট, সরি, রেজলিউশনটা এই যেখানে আপনি ছবির উপর রাখলে দেখতে পাবেন যে 768 বাই 768 এই ছবিগুলো চলবে। আমরা অনেকে হয়তো বা ছবিগুলো দিচ্ছি হচ্ছে 150, 150 এরকম সাইজের ছবি, কিন্তু মিনিমাম ছবির সাইজ থাকতে হবে 400 বাই 650। এই ছবিগুলো দিলে ছবি ফেসবুকের কোয়ালিটিটা খুব সুন্দর হয় বা ভালো থাকে। আচ্ছা, আমরা এরপর আপনাদের দেখাবো হচ্ছে ফেসবুকের প্রোফাইল লিঙ্ক কীভাবে নিতে হয়। এর আগেও আমাদের টিউটোরিয়ালে দেখাইছিলাম। আপনারা 100% প্রোফাইল কমপ্লিট করে নেবেন। ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা আমরা এইভাবে নেব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লেখাটা আছে ফেসবুকের জায়গায়,
এটা হচ্ছে এক লাস্ট .71, এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল লিঙ্ক। একটু আরেকটুই করতে হবে। আমরা অনেকে হয়তো বা ওয়েব ডট ফেসবুক থেকে প্রোফাইল লিঙ্ক নিতে গেলে নেট স্পিড স্লো বা অন্যান্য সমস্যা বা মেগাবাইটের সমস্যার কারণে আমরা অনেক সময় করতে পারি না বা অনেক সময় লাগে। আপনারা ফ্রি ডট ফেসবুক থেকে আপনারা এই কাজটা করলে অতি সহজে কম খরচে বা মেগাবাইট লাগবে না, না থাকলেও চলবে। সেক্ষেত্রে আপনারা এভাবেই ফেসবুক প্রোফাইল নিতে পারবেন। কিন্তু তার আগে একটা ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হলো যে আপনার এই যে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা দিলেন, তার আগে একটা স্ল্যাশ বার আছে। স্ল্যাশ বারের আগে www.facebook.com এটা লিখলে আপনার পুরোটাই, এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল লিঙ্ক চলে হয়ে যাবে পুরোটাই। তো যাই হোক, এটা আপনাদের মাথায় স্মরণে রাখবেন। এখন আপনার অনেক ছবি, আপনারা মনে করেন যে অনেক ছবিগুলো আছে অনেক কিলোবাইটের বা অধিক সময় আপলোড হতে সময় লাগে। সেক্ষেত্রে আপনারা ফাস্টন ফটো রিসাইজার একটা সফটওয়্যার আছে, ছোট্ট একটা কয়েক কিলোবাইটের সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা ব্যবহার করলে আপনারা নিজেরাই রেজুলেশন তৈরি করে দিতে পারবেন ওখানে, এবং খুব কম কিলোবাইটের ছবিটা মানে তৈরি হয়ে যাবে। রেজুলেশনটা ঠিক থাকবে কিন্তু সাইজটা কম হবে, কিন্তু আপনার রেজুলেশনটা একটু ম্যানুয়ালিভাবে করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা যদি মনে করেন যে একটু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ছবি দেওয়া আছে। আপনারা এই কোয়ালিটি সম্পন্ন ছবিগুলো ব্যবহার করবেন, তাহলে ছবির মানটা বা ফেসবুকের কোয়ালিটির মানটা খুব সুন্দর থাকবে। ছবির রেজুলেশনটা হাই ফুল প্লে দেওয়া আছে। অনেক সময় দেখা গেছে যে অর্ধেক থাকে, অর্ধেক নেয়, মাথা অর্ধেক নেয়, মাথার নাকের অর্ধেক নাই, অর্ধেক কাটে গেছে। এগুলো ছবি ফেসবুকের কোয়ালিটি সম্পন্ন নয়, এগুলো বায়াররা রিজেক্ট করে দিচ্ছে। আপনারা ফুল কোয়ালিটি সম্পন্ন ছবি নেবেন, তাহলে ছবি ফেসবুকের কোয়ালিটির মানটা সুন্দর হবে। আর আপনারা যদি মনে করেন যে আপনারা ইনস্টাগ্রাম থেকে ছবি নেবেন, তাহলে ইনস্টাগ্রামে অত সুন্দর সুন্দর ছবি আছে, সেখান থেকেও নিতে পারবেন। অথবা অন্যান্য অনেক ডেটিং সাইট আছে, কিন্তু ফুল রেজুলেশন সম্পূর্ণ মানে সম্পূর্ণ ছবিটা একটা প্রোফাইল পিকচার হিসেবে সেট করা যায় এরকম ছবি, কাটা কুটা ছবি, একাধিক ছবি, বয়স্ক ছবি, এগুলো ছবি কখনোই অ্যালাউ করবে না, কেউ অ্যালাউ করবে না। আপনাদের আরেকটি প্রবলেমের কথা আপনাদের জানিয়ে দিই। আপনারা অনেকেই দেখছি যে জেনারেটর নেম ব্যবহার করেন না। অনেকের ক্ষেত্রে এরকম ব্যবহার করেন যে টিফি ডট আর ডট টি ব্যাংকস বা অন্যান্য মানে 3 অক্ষরের নাম, 3 অক্ষরের নাম, এগুলো নেম যে ফেক নেম, এগুলো অনেকে ফেক নেম ব্যবহার করছেন। এগুলো কখনোই চলবে না। এগুলো আপনারা যেগুলো কাজ করছেন তাদের সমস্যা। আর আরেকটা কথা বলে দিই, সেটা হলো যে অনেকেই দেখছি, আমরা দেখলাম যে চায়না ছবি ব্যবহার করছেন আর জাপানি ছবি ব্যবহার করছেন। এগুলো কখনোই অ্যালাউ করবে না, অ্যালাউ হবে না। আপনারা বিভিন্ন ইউএসএর আশপাশে বা ম্যাচিং এরকম, আসলে চীনা দেখলে বুঝতে পারবেন যে চীনের ছবি আলাদা বা চায়না ছবি আলাদা বা জাপানের ছবি বা কোরিয়া ছবি, এগুলো অনেকটা দেখলেই বোঝা যাবে যে এগুলো আলাদা ছবি। আবার অনেকে দেখছি যে প্রোফাইলে মানে ছবি আপলোড করছেন, তার নিচে ছবির লগো বা নাম দেওয়া আছে, এগুলো ছবি কখনোই চলবে না। আপনারা ভালো মানের ছবি নেওয়ার জন্য আপনারা অনেক ভালো ডেটিং সাইট আছে, যেমন তার মধ্যে একটা বলে www.datingSite.com, euro.com, এগুলো একই সাইট। বা এছাড়া আরও অনেক আছে, vk.com, এগুলো ছবি সাইট থেকে আপনারা ভালো ভালো ছবি নামাতে পারবেন। এবং আশা করছি এগুলো করলে আপনার ফেসবুক আইডিটা ভালো মানের হবে এবং খুব সুন্দর হবে। আশা করছি খুব এই ছোটোখাটো টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। এবং ভবিষ্যতে আপনাদের মাঝে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো সামনে, যেটার মাধ্যমে আপনারা ফুল প্রোফাইল কমপ্লিট করতে পারবেন এবং আপনাদের সময়টা অনেক কমে যাবে। আশা করছি সেটা নিয়ে কাজ চলছে। এটা হয়ে গেলে আপনারা সুন্দরভাবে খুব কম সময়ে ফেসবুক আইডির প্রোফাইল 100 প্রোফাইল কমপ্লিট করতে পারবেন এবং সুন্দর মানে খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারবেন। আশা করছি আপনাদের ভালো কাজে লাগবে। এবং আমার ভুল ত্রুটি হলে যদি ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং কোনো কিছু সমস্যা হলে আপনারা কমেন্টস করবেন। আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের অনেক আরও সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো আমরা দিতে পারি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।